আল্লাহ সবাইকে মাফ করবেন, কিন্তু 5 ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না। কয় ব্যক্তি? ধরে বলে কয় ব্যক্তি? 5 ব্যক্তিকে। সুতরাং তওবাটা বেশি করে করতে হবে। 1 নম্বর হলো গণক। 1 নম্বর কি? গণক। ওই হাত দেখে, হাত দেখে না, হাত দেখে না, কি আছে না নাই? এই গণকেরা খুব চালাক, খুব চালাক। এই গণকের যদি কেউ ভবিষ্যৎ জানার জন্য গণকের কাছে যায়, তার তওবা করতে হবে। আর যদি তামসা দেখার জন্য যায়, পরীক্ষা করার জন্য যায়, তাহলে সেটা ভিন্ন বিষয়। আমি কথা বুঝতে পারছি? গণকের কাছে মানুষ কখন যায়? মানুষ যখন খুব বিপদের মধ্যে থাকে, দেয়ালে পিঠ খেয়ে গেছে, চাকরি পাইতেছে না, ঋণ পরিশোধ করতে পারতেছে না, সংসার অশান্তি, ঠিক ওই সময় মানুষ গণকের কাছে যায়। আর গণক এমন ভাবে আপনার হাত দেখে আপনাকে কথা বলবে, মনে হইতেছে জাগার পার আপনার সব সমস্যার সমাধান হয়ে গেছে, কালকে আপনি লাখ টাকার মালিক হয়ে যাবেন। আমি ছোটবেলায় দেখেছি, আমার সামনে এক ব্যক্তিরে, নাম বলবো না, এক ব্যক্তিকে সেই গণকে গুইনা টুইনা করলে আপনি 5টা কারখানার মালিক হবেন। কয়টা? আজকে তার বয়স 60-এর উপরে গেছে, এখনো বাইসাইকেল চালায়। এখনো কি চালায়? বাইসাইকেল চালায়। তা গুইনা কি কইছে? 5টা কারখানার মালিক হবে। তা 5টা কারখানার যে মালিক হবে, তার তো প্রাডো গাড়িতে থাকার কথা, ঠিক না ঠিক? সুতরাং এই গণকের উপরে কেউ আস্থা রাখা যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। খবরদার। এদিকে আমাদের ইমান যাতে নষ্ট না হয়। রিজিকের মালিক আল্লাহ, তকদিরের মালিক আল্লাহ। জোরে বলেন, ঠিক না ঠিক? তবে আল্লাহ পাক সুপার ন্যাচারাল পাওয়ার দিয়েছেন এমন কিছু ব্যক্তি, যাদেরকে বলা হয় কুতুব, ওলি আল্লাহ, ঠিক না ঠিক? আল্লাহ তাদেরকে অন্তরচক্ষু এমন ভাবে খুলে দিয়েছেন যে আল্লাহ তাদের কোনো ওই ওলিরা যদি কোনো ব্যক্তির দিকে তাকায়, তাহলে ওই ব্যক্তি সম্পর্কে তারা সবকিছু জানতে পারে। যারা বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সুপার ন্যাচারাল পাওয়ার। সুপার ন্যাচারাল পাওয়ার, অলৌকিক ক্ষমতা, কারামত। কারামতে আউলিয়ায়ে হাক্কুন, ওলি আল্লাহর কারামত হক। যারা বলেন সুবহানাল্লাহ। সুতরাং গণকের সাথে আবার ওলি আল্লাহর মিশন যাবে না, তাইলে কিন্তু আবার ইমান চলে যাবে, ঠিক না ঠিক? গণক তার নাই, শরীয়ত নাই, মারেফত নাই, তরিকত হাকিকত তো পরের বিষয়। ওই হাত দেখে দেখে হাতে ওই যে এখানে 2টা বাস আছে, কয় তোর 2টা বুবি, এখানে কয়টা আছে, কয় বড় ছেলে, ছোট দেখলাম মেয়ে, এই কয়ে 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 দিতেছে। আবার এইভাবে রং দেখাবে। হ্যাঁ, গণকের কাছে গেলে আগে আপনাকে টেকনিক করে প্রশ্ন করবে, বিয়ে করছো নি? এক গণক আছে কানাইপুরের দিকে, নাম কইলাম না। হ্যাঁ, এই কামটা করে। আগে জিজ্ঞেস করে আপনি বিয়ে করছেন নি? যদি কয় না, তাইলে কয় আপনার শ্বশুর বাড়ি হবে আপনার বাড়ি থেকে পূর্ব দিক। আমি দাঁড়ায় দাঁড়ায় খালি দেখছি না তামসা। আর এক বেটা আইসে কয় আমি বিয়ে করছি। হ্যাঁ, শ্বশুর বাড়ির কথা কই নেই। হ্যাঁ, শ্বশুর বাড়ির কথা কই নাই, কই আবার ধরা খাবে নাকি? সাবধান। তা এই রাত্রিতে গণক যারা মানুষের ভাগ্য গণনা করে, আবার কিছু আছে টিয়া পাখি। টিয়া পাখি আছে না? 50টা চিঠি খাম, মনে হয় ভাই 50টা খামের মধ্যে বুঝি ভাগ্য লিপিবদ্ধ। টিয়ারে দিয়ে দেয়, টিয়া উঠে উঠে নিয়ে আসে, খুলে কয় আপনার এই হবে। কি আছে না নাই? অমিয়া টিয়া তোমার কি ভাগ্য গণনা করবে? হ্যাঁ, তাহলে গণক যারা, তাদেরকে আল্লাহ ক্ষমা করবে? জোরে বলেন, ক্ষমা করবে না। তবে ওলি আল্লাহরা কিন্তু গণক না, কারণ ওলি আল্লাহরা চোখ বন্ধ করলে, জালালউদ্দিন রুমি বলেন যে সুরমা কুন্দর চশমে খাতে আউলিয়া তাবিনী জেটে দাতা ইন্তিহা। ওলি আল্লাহর পায়ের ধুলিকে চোখের সুরমা বানাও, তাহলে দুনিয়ার সব কিছু তোমার চোখের সামনে ভেসে উঠবে। করে বলি সুবহানাল্লাহ। ওলি আল্লাহর পায়ের ধুলি যদি চোখে লাগালে এই পাওয়ার হয়, যাদের পায়ের ধুলি চোখে লাগালে এই পাওয়ার, তাহলে না জানি তাদের পাওয়ার কত, ঠিক না ঠিক? যারা বলে ঠিক না ঠিক? এই জন্য ওলি আল্লাহ, ওলি আল্লাহ, তাদেরকে গণকের সাথে মিশাবেন না। 2 নম্বর হইল হিংসু। 2 নম্বর কি? হিংসু। যাদের অন্তরে হিংসা আছে, আল্লাহ পাক তাদেরকে এই রাত্রে ক্ষমা করবেন না। জোরে বলে ক্ষমা করবেন না। চুল পরিমাণ হিংসু, এক ভাই আর এক ভাইয়ের প্রতি, এক বোন আর এক বোনের প্রতি, হ্যাঁ, একজন আত্মীয় আর একজনের আত্মীয়র প্রতি যদি হিংসা থাকে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আমাদের ভিতর থেকে হিংসা দূর করতে হবে। কি রাজি আছি না নাই? আরো জোরে বলি, রাজি আছি না নাই?
কেমন হিংসা? মানুষ হিংসাটা কখন বোঝা যায়? যেমন আপনার সামনে যদি অন্য একটা লোক বা আপনারই ভাই বা আপনারই বন্ধু বা আপনারই এক আত্মীয় যদি একটু আপার লেভেলে উঠে, একটু উন্নতির দিকে যায়, যখনই আপনার ভিতরে একটু আফসোস হয় তার জন্য আপনি একটু ওই এখন উঠতেছে কেন, তখনই বুঝবেন যে আপনার ভিতরে হিংসা আছে। অন্যের ভালো দেখার পরে যদি নিজের মধ্যে আনন্দ অনুভব না হয়, কষ্ট অনুভব হয়, তাহলে বুঝবেন আপনি হিংসুক। ঠিক না ঠিক? ধরে বলে ঠিক না ঠিক? ওই যে আল্লাহ পাক এক মহিলা ইবাদত করত, ইবাদতে আল্লাহ খুশি হয়েছে, খুশি হয়ে আওয়াজ দিছে, যা তোর 3টা স্বপ্ন পূরণ করা হবে। কয়টা স্বপ্ন? 3টা স্বপ্ন পূরণ করা হবে, তবে একটা শর্ত হলো তোকে যা দিব তোর শাশুড়িকে তার 10 গুণ দিব। তোকে যা দিব তার তোর শাশুড়িকে 10 গুণ দিব। আরে এই মহিলা তো চিন্তায় পড়ে গেছে, হায় হায়, আমি বন্দেগী করলাম, আল্লাহ আমার শর্ত দিল আমারে যা দিবে শাশুড়ি দিবে 10 গুণ। এখন তো চিন্তায় পড়ে গেছে, আবার আল্লাহ যে একটা 3টা জিনিস দিবে না নিয়েও তো ছাড়া যাবে না, ওর ভিতরে একটু লোভ তো আছে। অহন চিন্তা ভাবনা করে কইতেছে যে আমারে সুন্দর বানাই দেন। আচ্ছা দিলাম। তো ওরা যখন সুন্দর বানাইছে, শাশুড়ি তারও 10 গুণ সুন্দর হয়েছে। ঠিক না? ঠিক না? এবার দ্বিতীয় হইল আমারে ধন সম্পদের মালিক বানাই দেন। ধন সম্পদের দিলাম, কেন শাশুড়ি কি 10 গুণ পাইছে না? 10 গুণ পাইছে না? এইবার তৃতীয় কি চাস? এবার মহিলা চিন্তা ভাবনা করে তারপরে ছোট্ট একটা স্টক দেন, ছোট্ট একটা স্টক দেন। মানে ছোট দিচ্ছে, শাশুড়ি তো 10 গুণ গেছে মইরে, আর সম্পত্তি তো সবই পাইল। ঠিক না ভাই? এরকম হিংসুক যদি থাকে যে অন্যের ভালো দেখতে পারে না, তাই তুই যা পাবি তোর দোস্তরে তার ডবল দিব। এক দরবেশ কয় তুই যা পাবি তোর দোস্তরে তার ডবল দিব। ওই বেটা চিন্তা করে, ছেলেরা চিন্তা করে, হ্যাঁ হ্যাঁ আমি 1 লাখ টাকা পেলাম, আমার দোস্ত 2 লাখ পাবি। তাহলে কি করা যায়? চিন্তা ভাবনা করে আমার একটা হাত লুলা করে দেন আর একটা চোখ কানা করে দেন। আমার একটা হাত লুলা করে দেন, একটা চোখ। তার দোস্তের কি হবে? 2 চোখ আর 2 হাতই শেষ। এরকম হিংসুক আছে না নাই? তা হিংসা করা যাবে? কাম করো লোভ মোহাম্মদ মাৎসর্য তরিকতের যে সররিপুর একটা অংশ হচ্ছে হিংসা, লোভ। এই হিংসা করা যাবে না। আমরা একে অপরের প্রতি হিংসা করব না, একে অপরের প্রতি হিংসা করব না। খবরদার খবরদার, হিংসা এটা শরীয়তের তরিকতে উভয় দিক দিয়ে আমাদের জন্য ক্ষতিকর। এই জন্য অন্তর থেকে হিংসা আমাদের দূর করা জরুরি। ঠিক না ঠিক? আল্লাহ তৌফিক দান করে, সকলে বলে আমিন। এরকম ব্যক্তি যদি থাকেন তাহলে আজকে আল্লাহর রাস্তে ক্ষমা চাবেন এবং একে অপরের প্রতি মুসাফা করে বলবেন, ভাই আমি যদি তোমার প্রতি কোনো হিংসা করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। প্রত্যেকের একজন শুধু আর একজনের সাথে করতে যায়েন না, তাইলে আবার সবাই মনে করবি কি যে না ও বুঝি ওর আসলে হিংসা করে। সবাই সবার সাথে বলবেন, তাহলে কেউ আর সন্দেহ করবি না। ঠিক না ঠিক? সবাই সবার সাথে হাত মিলাবেন, বলবেন যদি কোনো হিংসা করে থাকি মাফ করে দিন। তাহলে সবাই সবার সাথে কইলে আর বোঝা যাবে না কে কারোর প্রতি হিংসা করলে সবাই আমার মাফ হয়ে গেল। ঠিক না ঠিক? আচ্ছা, তৃতীয় হলো মদ পানকারী। যারা মদ খায়, আল্লাহ পাক তাদেরকে এই রাত্রে মাফ করবেন না। যদি তারা তওবা করে যে আল্লাহ আর জীবনে নেশা করবে না, তবে আল্লাহ যদি তওবা কবুল করে তবে তারা মাফ পাবে। ঠিক না ঠিক? 4 নম্বর হলো পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতা কয়েক রকম, সন্তান করে আর এক রকম। এরকম আছে না নাই? এই অবাধ্য যারা, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদেরকে আল্লাহ মাফ করবে না, তাদের দোয়া আজকে কবুল হবে না। 5 নম্বর হলো ব্যভিচার। যারা জেনা কুকর্ম করে, ব্যভিচার, আল্লাহ পাক তাদেরকে মাফ করবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে এই সকল কাজ থেকে হেফাজত করে। সকলে বলেন আমিন। আসুন আমরা সকলে দোয়া করি যেন আল্লাহ এই রাতে আমাদের নেয়ামত বরকত নসিব করুক এবং আমাদেরকে মাফ করে দিক। সকলে বলেন আমিন।